আজকের ইফতারটা আমাদের বাইরেই করা হয়েছে। বিখ্যাত টেক্সাস চিকেন মালয়েশিয়া খুবই পছন্দ এটা আমাদের। তো যেহেতু গত পর্বে বলেছিলাম যে বাংলাদেশ থেকে গেস্ট আসছে, তো আজকে এই কারণেই হচ্ছে বাইরে ইফতার করা হচ্ছে একদম মানে হুট করেই। সব কিছু আমি রেডি করেছিলাম বাসায় ইফতার বানানোর জন্য মোটামুটি, তো তখনই প্ল্যান হয়েছে। আর ওই যে আমাদের বাংলাদেশের গেস্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার অনেক আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন। তো যাই হোক, ভাইয়া ভাবি গত 2 বছর বাংলাদেশেই ছিল, এখন আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছে মালয়েশিয়াতে। তো এই তো আমরা সবাই মিলে খুব মজা করে অনেক দিন পরে টেক্সাস চিকেন খাচ্ছিলাম ইফতারে, খুবই মজা লাগছিল। আর অনেকদিন পর পর এগুলো খেলে না ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। আর চিকেন ফ্রাই তো মোটামুটি বাচ্চাদের তো পছন্দই। আর সাথে হচ্ছে টেক্সাসের মেক্সিকানো বার্গারটা তো খুব পছন্দ আমার, তো ওইটা অর্ডার করেছি। সবাই মিলে খুব আনন্দ লাগছিল, অনেক দিন পরে মনে হচ্ছিল যে একদম ভরপুর একটা আনন্দ। আর আমি হচ্ছে বাসা থেকে খেজুর নিয়ে গিয়েছিলাম, জানতাম ওখানে তো আর খেজুর দেওয়া হবে না। তো আমি ছোট্ট একটা বক্সের মধ্যে করে বাসা থেকে খেজুর নিয়ে গিয়েছি। এই তো সবাই খুব আনন্দ করে খাচ্ছিলাম। সত্যি কথা বলতে অনেক দিন পরে অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে সেই আগের মতো। আমরা কিছু মানে হঠাৎ হঠাৎ করে এই ঘর থেকে বের হয়ে যেতাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া, এখানে যাব সেখানে যাব, তো এরকম আর কি। তো এই আর কি, এভাবে করেই চলছিল। আর আজকে একটু এলোমেলো হবে ব্লগটা, কারণ ওভাবে করে প্ল্যান করে মানে শুরু করা হয়নি। তারপর ছোট্ট করে একটু রেকর্ড করেছি, কেন একটু করে স্মৃতি রাখার জন্য। তারপর আমার হচ্ছে আজকে সেহরির জন্য কিচ্ছু রান্না করা হয়নি। আমরা ইফতারটা করেই এই কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। দেন আমি বাসায় এসে আজকে লাউ চিংড়ি রান্না করছি। কয়েকদিন টানা মাংস খাওয়া হয়েছে, তো ভাবলাম যে আজকে সেহরিতে একটু লাউ চিংড়িটা করব। লাউটা তো খেলে শরীরের জন্য এমনিতেও ভালো, একটু পেটটাও ঠান্ডা থাকবে। তো এই কারণে আর কি লাউ চিংড়িটা করা। আজকে মানে কালারটা কেমন যেন একটু দেখা যাচ্ছে, আর মাশাল্লাহ মজাই হয়েছে খেতে। আর লাস্ট মোমেন্টে তো ধনিয়া পাতা দিতেই হবে লাউ চিংড়ির, ধনিয়া পাতা ছাড়া তো এটা একদমই অসম্পূর্ণ, মানে টেস্ট একদম ফুলফিল হয়ই না বলতে গেলে। তো ধনিয়া পাতাটা ভালো করে দিয়ে আর একটু বেশি করে দিতে হবে, আমি অনেক বেশি করে দিই। আর লাউ চিংড়ির সাথে মাংস রান্না করা আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খেতে পারবে মাংস দিয়ে। আমি তো শুধু মানে আমার সেহরিতে একটা দিলেই হয়ে যায়, কারণ এত তো খাওয়া যায় না সেহরির মধ্যে। আর আমি গত 2-3 দিন মানে 2 দিন হবে আমি একদম বারান্দাতে আসিনি। আজকে বারান্দায় হঠাৎ একটু রাতে গেলাম, গিয়ে দেখি আমার গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুটে আছে। মানে আমার একদমই চোখে পড়েনি, গাছগুলোতে পানিও দেওয়া হয়নি, একদম শুকিয়ে গিয়েছে পাতাগুলো, বাগান বিলাসটা তো একদম শুকিয়ে গিয়েছে। তবে গোলাপটা দেখে আমার একদম খুশিতে মনটা ভরে গেছে। অনেকদিন পরে গোলাপ গাছে গোলাপ আসলো আলহামদুলিল্লাহ। তো এগুলোকে আর কি পানি টানি দিতে হবে। আর ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক বৃষ্টি হয়েছে বিকেলবেলা, ভালোই লেগেছে সবকিছু মিলিয়ে। তো এই ছিল ব্লগটা, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।